আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি টপিক মূলত আপনারা কিভাবে নিউজ ব্লগ সাইট ক্রিয়েট করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আপনি ওয়ার্ডপ্রেস এবং ব্লগার সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলসলি আপনি জানতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু কম বেশি ব্লগার সাইট ক্রিয়েট করে এখানে কন্টেন্ট পাবলিশ করেন। এখানে আপনি আনলিমিটেড কন্টেন্ট পাবলিশ করতে পারবেন কোনো প্রকার কস্টিং ছাড়াই, অর্থাৎ ডোমেন হোস্টিং এখানে পারচেস করার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে বিনামূল্যেই আপনি এখানে আপনার কন্টেন্টগুলো সাবমিট করতে পারেন বা এখানে রাইটিং করতে পারেন এবং এখান থেকে আপনি ইনকাম করতে পারেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা এই থিমটা কিভাবে ইনস্টলেশন করবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট টাইম একটা ওয়েবসাইট যখন আপনি ক্রিয়েট করবেন, অর্থাৎ ব্লগ সাইট, তখন অবশ্যই আপনার একটি থিম প্রয়োজন পড়বে, ভালো একটি থিম। আমরা ডিফল্ট যে থিমগুলো ইউজ করে থাকি ব্লগার সাইটে সেগুলো থিম তেমন একটা ভালো না, আর সব থিম আপনি ওখানে পাবেন না। আর আপনি যদি কাস্টমভাবে যদি থিম এইখানে যদি আপনি পাবলিশ করেন বা ইনস্টলেশন করে আপনি যদি ওয়েবসাইট রান করেন তাহলে আমার মতে আপনার ওয়েবসাইটে ভিজিটর আগের চাইতে একটু হলেও বেশি আসবে, কারণ আপনার যদি ওয়েবসাইটের ডিজাইন স্ট্রাকচার যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি অর্গানিক ভিজিটর পাবেন। তাহলে চলুন, এরকম একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমাদের কী কী প্রয়োজন পড়বে। সো ফার্স্ট টাইম আপনাদের একটি টেমপ্লেট প্রয়োজন পড়বে। আমি এই টেমপ্লেট আপনাদেরকে দেব যদি আপনারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করেন, এবং যদি এই ভিডিওতে 100টি লাইক পূর্ণ হয় তাহলে আমি এই টেমপ্লেটটি আপনাদেরকে ফ্রিতে দিব। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা এইরকম সাইট কিভাবে ক্রিয়েট করবেন। সো ফার্স্ট টাইম আপনি আপনার ডেস্কটপে আপনি এই যে 9 ডট অপশন এইখানে আপনি ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি ব্লগার সাইট এইখানে আপনি ক্লিক করবেন। ব্লগার অপশনে ক্লিক করার পর আপনি এই যে এখানে দেখতে পারতেছেন যে এখানে আমার বিভিন্ন ব্লগ ক্রিয়েট করা আছে। আপনি যদি নিউ ব্লগ ক্রিয়েট করতে চান তাহলে আপনি নিউ ব্লগ এইখানে ক্লিক করবেন এবং টাইটেল দেবেন। টাইটেল দেওয়ার পর আপনি ব্লগ নেম দিয়ে আপনি একটি ব্লগ ক্রিয়েট করে নেবেন। সো এখানে অলরেডি 2-3টি ব্লগ ক্রিয়েট করা রয়েছে। আমি এখানে একটি ব্লগে ক্রিয়েট করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ব্লগ আমি সিলেক্ট করলাম। এখন আমি কি করব, আমি এখান থেকে একটি থিম এখানে কাস্টমাইজ করব, এই জন্য আমি থিম এখানে ক্লিক দেব। থিমে ক্লিক করার পর আমি কাস্টমাইজেশন এখানে যদি ক্লিক করি তাহলে আমার যে ডিফল্ট থিম রয়েছে ওইটাই কিন্তু আমার এখানে শো করবে। এখন আমি চাচ্ছি যে আমি এখান থেকে যদি একটি থিম যদি নিয়ে ইউজ করি সেক্ষেত্রে আমি পারবো। দেখুন আমি এখান থেকে কাস্টমাইজ অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে অ্যাপ্লাই যদি আমি ক্লিক করি এবং এখান থেকে যদি প্রিভিউ দেখি তাহলে আমি এখান থেকে প্রিভিউটা দেখতে পারবো। সেটাই মেইন ওই আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার আপনারা দেখতে পারতেছেন। এখন আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যে থিম, অর্থাৎ এই থিম আপনি কিভাবে ইনস্টলেশন করবেন বা এই থিমটা আপনার ব্লগ সাইটে কিভাবে ইউজ করবেন। এর জন্য আপনি অবশ্যই যে কাস্টমাইজ এই যে ডান পাশে অ্যারো আইকন রয়েছে এইখান থেকে আপনি রেস্টোর অপশনে ক্লিক করবেন এবং আপলোড অপশনে ক্লিক করার পর আপনার যে থিম সেই থিমটা দিয়ে দেবেন। আমার যে থিমটা রয়েছে এই যে আমি এখানে ক্লিক দিলাম, এরপরে আমি এই যে ম্যানেজার টেমপ্লেট এক্সএমএল এইটা আমি ক্লিক করে ওপেন করব। তার আগে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই ফাইলটার জিপ থাকবে, এটাকে আনজিপ করতে হবে। সো আনজিপ করার জন্য অবশ্যই এখানে রাইট ক্লিক করবেন এবং এইখান থেকে ওয়েন্ডার এবং এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলেই আপনার এই ফাইলটা ফোল্ডার আকারে শো করবে, তখন আর আপনার এই ফাইলটা জিপ থাকবে না। এখন আমি আপনাদেরকে এখান থেকে কাস্টমাইজ এই ডান পাশে এখানে ক্লিক করে রেস্টোর এই অপশানে ক্লিক করব এবং আপলোড অপশানে ক্লিক করে এই যে ম্যানেজার টেমপ্লেট এক্সএমএল এইখানে এই এক্সএমএল এই ফাইলটাকে আমি সিলেক্ট করে জাস্ট ওপেন বাটনে ক্লিক করলাম। এরপর আমি জাস্ট এই ওয়েবসাইটে আমার এই ফাইলটা আপলোড হয়েছে, আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং এইখানে আমার এটা আপলোড হবে এবং রেস্টোরিং এজে আমার থিমটা সম্পূর্ণভাবে আপলোড হয়েছে। আমি যদি এখন প্রিভিউ দেখি এখান থেকে আমি যদি কাস্টমাইজ অপশানে ক্লিক করি, কাস্টমাইজ অপশানে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার এই থিমটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে। এই যে দেখুন
আমার কিন্তু এইখানে ড্রপ ডাউন মেনু কিন্তু শো করতেছে, এই যে ড্রপ ডাউন মেনু, এবং এখানে কিছু মেনুগুলো শো করতেছে। এবং এইখানে আপনারা যদি এই ওয়েবসাইটটা দেখেন কম্পেয়ার করে, তাহলে আপনি বুঝতে পারবেন এই যে সেম এই স্ট্রাকচারটাই কিন্তু আমাদের এই ওয়েবসাইটে হুবহু চলে আসছে। এই যে দেখুন আমার স্ট্রাকচার কিন্তু সেম। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। এই যে এইখানে আপনি যে মেনুগুলো দেখতে পারতেছেন সেম এইখানেও এই মেনুগুলোই আপনি এখানে পাবেন। এই যে এখানে সোশ্যাল আইকন রয়েছে, এখানেও আপনি সোশ্যাল আইকন সেম এইভাবেই দেখতে পারবেন। এখন আসা যাক যে এটা কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। এইখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান, তাহলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে পারেন। এখন অ্যালাইনমেন্ট, আপনি কি অ্যালাইনমেন্টে দিতে চান সেই এখান থেকে আপনি অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর অ্যাডভান্স অপশনে এসে আপনি এই যে এখান থেকে অ্যাডজাস্ট করে আপনি যদি এটার সাইটের একটু ওয়েট হাইট যদি একটু বাড়াইতে চান, তাহলে আপনি এভাবে দিয়ে দেবেন, তাহলে আপনার এটার ওয়েট হাইটটা একটু বাড়বে। যদি আপনি এভাবে দেন, তাহলে এটার ওয়েট হাইট একটু ছোট হবে। আপনি আপনার ওয়েবসাইট কত ওয়েট হাইট রাখতে চান সেটা আপনি এভাবে পিক্সেল অনুযায়ী আপনি এখানে দিয়ে দেবেন। সো এখান থেকে অ্যাবাউট মি, এখান থেকে যদি আমি পেজে ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো এগুলো কিন্তু সমস্ত পেজ, শো পেজ। আপনি এখান থেকে পেজগুলোও দেখতে পারবেন। এবং এখানে কিন্তু আমার অলরেডি সব কিছুই কাস্টমাইজ করা রয়েছে। আমার কিন্তু এখানে দেখতে পারতেছেন রিসেন্ট কমেন্ট সব কিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন। এইখান থেকে আমার তেমন কিছু করার প্রয়োজন নেই। আমি যদি এখানে রেড মোর অপশনে ক্লিক করি, আমার যে পোস্ট করা রয়েছিল ওই পোস্টটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমাদের মেইন যে ওয়েবসাইটের কাজ সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা এখান থেকে মেইন পেজ লেআউট অপশনে ক্লিক করবেন। সো মেইন পেজ লেআউট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আবারও এই যে আপনি এখান থেকে দেখতে পারতেছেন যে ফেসবুক এসডিকে এটা লেখা আছে, এবং এখানে আপনি দেখতে পারতেছেন বড় বক্সিট ভার্সন। এটা আপনি চাইলে এটাকে শো করতে পারেন, অথবা এটাকে আপনি অফ করেও দিতে পারেন। এবং এইখানে আরও ডিফল্টভাবে কিছু মেনু রয়েছে, যেমন মেইন মেনু, মেইন লোগো। সো আপনি এখান থেকে হেডার মেইন লোগোটা আপনি এখান থেকে এই যে লোগোটা আপনি যদি এখানে যে লোগোটা রয়েছে এই লোগোটা যদি আপনি এখানে দিতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এই যে আপলোড, এইখানে ক্লিক করে আপনি একটা ইমেজ দেবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের লোগোটা এখানে দেবেন। সো ভিউয়ার্স, আমি এখান থেকে একটি লোগো এখানে আপলোড দেব। আপলোড দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক দেব। সেভ অপশনে ক্লিক দেওয়ার পর আমি যদি এখানে রিফ্রেশ করে দেখি আমার ওয়েবসাইটের কী অবস্থা, আমি এখান থেকে আমার ওয়েবসাইটে আসব, অর্থাৎ থিম থেকে আমি প্রিভিউ অপশনে ক্লিক দেব। থিম থেকে আমি প্রিভিউ অপশনে এখান থেকে আমি যদি কাস্টমাইজ এই অপশনে ক্লিক করে যদি আমি প্রিভিউ দেখি, সো ভিউয়ার্স আপনারা এই যে কলম আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা লোগো টাইটেলটা দিয়ে দেবেন। আমি মেক মানি দিয়ে দিলাম। মেক মানি দেওয়ার পর আমি চাইলে এখানে ব্লগ আর ডিসক্রিপশন দিতে পারি। আর আরেকটা জিনিস, এইখানে যদি আপনার ওয়েবসাইটের লোগো যদি আপনার সাইজ যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওখানে শো করবে না। আমি আপাতত ব্লগ টাইটেলটাই দিয়ে দিলাম এবং এটাকে আমি আপলোড নো রাখলাম, এবং এখান থেকে আমি এটাকে ক্লিক করে দিলাম। এরপর আমি দেখব যে এই ওয়েবসাইটে আসলে কি এই নামটা শো করে কিনা। সো ভিউয়ার্স, আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু মেক মানি লেখাটা কিন্তু চলে আসছে। সো এইভাবেই কিন্তু আপনি ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারেন। এখন আমি আপনাদেরকে কিছু সেটিং দেখাবো। এখান থেকে আরও কিছু করতে পারেন, যেমন এখান থেকে যে বক্সিট ভার্সন, এখান থেকে আপনি এটার নাম চেঞ্জ করে দিতে পারেন,
অথবা এখান থেকে আপনি শর্টিং এটাও আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এরপরে আপনি সোশ্যাল উইজেট থেকে আপনি এখান থেকে এই যে ফেসবুক, অর্থাৎ আমরা যে ব্লগ সাইটে এখানে দেখতে পারতেছি যে এখানে ফেসবুক এবং টুইটার, লিঙ্কডইন এইগুলো আমি কিভাবে অ্যাড করব। এইগুলো অ্যাড করার জন্য অবশ্যই আপনারা দেখতে পারবেন এই যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফেসবুক দেখতেছেন, এই ফেসবুক লেখার নিচে আপনারা ফেসবুক প্রোফাইল লিঙ্ক আপনারা কপি করে এনে আপনারা এখানে পেস্ট করে দেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা এইভাবে এই প্রোফাইলটাকে আপনারাকে কপি করে নেবেন, নেওয়ার পর আপনারা এইখানে পেস্ট করে দেবেন। এই যে এই হ্যাশটাকে উঠাইয়া দিয়ে আপনি এখানে পেস্ট করে দিয়ে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। এরপর আপনি সেভ দিয়ে জাস্ট এইখানে সেভ দিয়ে দেবেন, তাহলে আপনার এই সোশ্যাল লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। সেম এইভাবে আপনি আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু আপনি সেম একইভাবে করবেন। এখান থেকে এই যে টুইটারের নিচে লেখা দেখতেছেন, এইখানে আপনি জাস্ট এই লিঙ্কটা পেস্ট করে দেবেন এবং এখান থেকে আপনি সেভ দিয়ে দেবেন। আর যদি আপনি চান এইগুলো ডিলিট করে দিতে, তাহলে ডিলিটে মেরে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি মেইন মেনু, অর্থাৎ আপনারা যে মেনুগুলো দেখতেছেন এখানে মেনুগুলোর নামটা কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ এখানে হোম, নিউজ, ফিউচার, মেগা, ট্যাব এগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি চাইলে এখানে নামগুলো চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। যেমন এটা হোম রয়েছে, হোম আপনি এখানে দিলেন সর্বশেষ সংবাদ বা খেলাধুলা, ফিউচার পোস্ট, লেফট, এইগুলো আপনি এখান থেকে দেবেন। এই যেমন ট্রাইপোগ্রাফি আপনি এখানে দিলেন যে খেলাধুলা খবর এবং এখানে দিলেন আন্তর্জাতিক সংবাদ। এইভাবে আপনি এখানে জাস্ট দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে অ্যাড গ্যাজেট। আপনি চাইলে এখান থেকে হোম পেজ অ্যাড গ্যাজেট হিসেবে আপনি এখান থেকে ব্লগ সার্চ অথবা প্রোফাইল পেজ আপনি এগুলো সেট করতে পারেন, অথবা আপনি লোগো, লিস্ট, কন্ট্যাক্ট ফর্ম এগুলোও আপনি এখান থেকে দিতে পারেন। এখানে যদি আপনি কন্ট্যাক্ট ফর্ম দিতে চান সেক্ষেত্রেও আপনি কন্ট্যাক্ট ফর্ম এখানে দিতে পারেন। যে কন্ট্যাক্ট ফর্ম দেওয়ার পর আপনি এটা সেভ দিয়ে দেবেন, তাহলে আপনার এটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। এবং এইখানে আরও কিছু অপশন দেখতে পারতেছেন যে এখানে ব্লগ পোস্ট, আপনি একটি ব্লগ পোস্ট এইখানে মেক করতে পারেন, অর্থাৎ এই ব্লগ পোস্টে আপনি এখানে সব কিছু এখানে দিতে পারেন, টাইটেল, কমেন্ট, ট্যাগ সব কিছু আপনি এখানে দিতে পারবেন এবং অথর প্রোফাইল আপনি এখানে সেট করতে পারেন। এবং এইখানে আরও কিছু অপশন দেখতে পারতেছেন যে মোবাইল মেনুতে আপনি কি দিতে চান সেটা ওই সেম একইভাবে আপনি এখান থেকে লিখে দেবেন। এরপর সোশ্যাল উইজেট, আমি যেটা এর আগে দেখালাম যে এই যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এইগুলো আপনি কিভাবে অ্যাড করবেন। সো এইগুলো হচ্ছে সোশ্যাল উইজেট। আর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে সাইড বারের এই সোশ্যাল পেজ এইগুলো দেখতে পারতেছেন যে এই যে সাইড বার হচ্ছে যে আপনার এই যে এই ডান সাইডে যে দেখতেছেন এগুলো হচ্ছে সাইড বার। আপনারা এই সেম একইভাবে এইগুলো কাস্টমাইজ করবেন। এখানে আরও কিছু এই যে ফুটার সেকশন, ইমেজ, অ্যাবাউট টেক্সটটা আপনারা যখন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবেন তখন অবশ্যই আপনার অ্যাবাউট আস একটি পেজ প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে এই লেখাটা রয়েছে এখানে আপনি ইমেইল লিখবেন এবং এখান থেকে এই যে ইমেলটা দেওয়া রয়েছে এইভাবে সেম এই ইমেলটাকে ডিলিট করে আপনি আপনার ইমেইল বসিয়ে দেবেন। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে যে রিসেন্ট পোস্ট আপনি এখানে ক্লিক করে রিসেন্ট পোস্টে আপনি এখান থেকে উইজেটটা সিলেক্ট করে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করে আপনার রিসেন্ট পোস্টগুলো এভাবে শো করাইতে পারেন। এবং ক্যাটাগরি স্লাইড বার, এখানে আপনি দেখতে পারতেছেন যে স্মার্টফোন, এখানে একটি উইজেট রয়েছে আপনি সেম এইভাবেই দিতে পারেন। এইভাবে আপনি যদি কাজ করেন সেম প্রসেস অনুযায়ী আপনি ফলো করলে এই পুরো থিমটাই আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের নোটিফিকেশনটাই অবশ্যই অন করে দেবেন আর কমেন্টে জানাবেন।
সো সেম একইভাবে আমি যে সাইটটা দেখালাম এই সাইটটাই মূলত এটা। আর আপনারা এই সাইট সেম এইভাবেই ক্রিয়েট করতে পারেন। আর আপনাদের যে সাইটটা এর আগে দেখাইছি সেটা হচ্ছে যে এটা সেম এইরকমই আপনার এই সাইটটা কিন্তু মেক করা রয়েছে। আপনি চাইলে এইটা এইখানে পোস্ট করলে সেম এইরকমই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কীভাবে পোস্ট করবেন। পোস্ট করার জন্য যে পোস্ট অপশানে ক্লিক করবেন এবং পোস্ট অপশানে ক্লিক করার পর এই যে নিউ পোস্ট আপনি দেখতে পাচ্ছেন, নিউ পোস্টে ক্লিক করার পর আপনি এখানে একটি পোস্ট লিখবেন এবং এখানে টাইটেল লিখবেন। লেখার পর আপনি পাবলিশ দিয়ে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। দেখবেন আপনার পোস্টটা পাবলিশ হয়েছে। এভাবেই মূলত আপনি এরকম একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং আপনি এই ওয়েবসাইটে যদি অর্গানিকভাবে ভিজিটর নিয়ে আসতে পারেন এবং ভালো কন্টেন্ট লিখতে পারেন তাহলে অবশ্যই অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হবে। সো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।